নমস্কার, সবাইকে আমার শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা জানিয়ে মরমিয়ার তরফ থেকে আমাদের ভিডিও সিরিজের ৪ নম্বর পর্ব শুরু করছি সুপ্রভাত মণ্ডলের জিজ্ঞাসা দিয়ে। সে জিজ্ঞাসা করে যে কর্ম এবং প্রারব্ধ নিয়ে, যে এটা কি ঠিক হয় যে কেউ একজন অন্যায় কর্ম করলো প্রথমে, করে তারপর তার প্রারব্ধটা সে পেল, তারপর আবার সব কিছু ইকুইলিব্রিয়ামে চলে এলো, সব কিছু জিরোতে চলে এলো, আর কোনো কর্ম প্রভাব তারপর থাকলো না। রেফারেন্স দিয়েছে সূত্রতে রাম এবং বালি, কৃষ্ণ এবং ব্যাধের গল্পের বা ঘটনার। প্রথম কথাটা হলো যে প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া আছে। সে জাস্ট আনজাস্ট, ন্যায় অন্যায়, ভালো মন্দ, শুভ অশুভ, যা কিছু কর্মই হোক না কেন, সেই কর্মের ফল আছে বা তার প্রতিক্রিয়া আছে। এটা প্রথম প্রশ্ন, প্রথম কথা। এইবার যে শ্রীরামচন্দ্র এবং বালির যে ঘটনাটা এখানে তুমি বলছো, যে শ্রীরামচন্দ্র ইচ্ছাকৃতভাবে বালিকে অন্যায়ভাবে হত্যা করেছিলেন, পরবর্তীকালে তার প্রারব্ধ হয়েছিল এবং ব্যাপারটা মিটে গেল, এটা হচ্ছে তোমার বক্তব্য। সেটা কি ঠিক হলো? প্রথম কথা হলো যে এই যে আনজাস্ট কর্ম, কি আনজাস্ট হয়েছিল, অন্যায়টা কি হয়েছিল? যে খাত্র ধর্ম অনুযায়ী পিছন থেকে কাউকে হত্যা করা উচিত নয়। বালি তখন সুগ্রীবের সাথে যুদ্ধ করছেন, মল্লযুদ্ধ চলছে, এবং শ্রীরামচন্দ্র পেছন থেকে তখন বালিকে হত্যা করলেন। খাত্র ধর্ম অনুযায়ী এটা অধর্ম। কিন্তু ধর্ম প্রশ্নটা এইখানেই কিন্তু শেষ হয়ে যায় না, পরিসরটাকে আরো বাড়াতে হয়। কেন শ্রীরামচন্দ্র এই কাজটা করেছিলেন? বালি কেমন ধরনের মানুষ ছিলেন? অত্যন্ত দুর্বিনীত, দোর্দণ্ড প্রতাপ, অসভ্য, ডাকাত, লুণ্ঠনকারী, পরস্ত্রী অপহরণকারী এক ভয়ঙ্কর শাসক, যার জন্য পুরো কিষ্কিন্ধা অঞ্চল, অর্থাৎ দক্ষিণ ভারতের একটা বিস্তৃত বনাঞ্চল বালির দাপটে তটস্থ হয়ে থাকত। বালির সাথে আবার রাবণেরও খুব যোগসাজশ ছিল। এবার সামনাসামনি বালিকে কখনো হারানো যায় না, সমান সমান যুদ্ধে তাকে হারানো যায় না। তাহলে উপায় কি? উপায়টা কি ছেড়ে দেওয়া? যেহেতু তাকে হারানো যাবে না, সুতরাং যতদিন সে বাঁচবে ততদিন সে তার তাণ্ডব চালিয়ে যাবে। শ্রীরামচন্দ্র গোটা আর্যাবর্তকে একটা সাংস্কৃতিক ছাতার তলায় একটা বন্ধনের মধ্যে আনার চেষ্টা করেছিলেন। রাজনৈতিক বন্ধন নয়, একটা বন্ধুত্ব এবং সম্পর্কের বন্ধন, একটা সাংস্কৃতিক ছত্রছায়া। কিষ্কিন্ধাকেও তিনি তার সাথে যোগ করলেন, পরবর্তীকালে শ্রীলঙ্কাকেও করবেন তিনি। যদি বালির জায়গায় সুগ্রীব ওই অঞ্চলের রাজা হয়, তাহলে সে অঞ্চলটি অনেক বেশি উন্নয়ন করতে পারবে। কারণ সুগ্রীব একজন ধার্মিক মানুষ, ভালো মানুষ, একজন উন্নত প্রশাসক, সকলের মত নিয়ে চলেন, শান্তিকামী, অহিংস, এবং ভালো লোকেরা সুগ্রীবের দিকে ছিল। কিন্তু সুগ্রীব বালির মতো অত পাওয়ারফুল ছিলেন না। এখানে শ্রীরামচন্দ্রের নিজের কোনো স্বার্থ নেই, তিনি আরও একটা বড় ধর্মের পরিসর তৈরি করছেন। তিনি আরও একটা দিক আছে, তাকে শ্রীলঙ্কায় যেতে হবে, সীতা উদ্ধার করতে হবে, এবং শ্রীলঙ্কাকেও এক দুর্বিনীত, এক ভয়ঙ্কর শাসকের গ্রাস থেকে উদ্ধার করতে হবে। মনে রাখতে হবে যে কিষ্কিন্ধার যত বনাঞ্চলের এই মানুষ, আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন, এরা কেউ লেজ বিশিষ্ট বাঁদর নয়, বা নর, মানে বনের নর, আদিবাসী। এদের ওপরেও কিন্তু রাবণ প্রচণ্ড অত্যাচার করতেন।
সাংঘাতিক ট্যাক্সের বোঝা চাপিয়ে দিয়েছিলেন এদের উপরে, এমনকি সাধু সন্ন্যাসীদেরও ছাড়তেন না তিনি। তাহলে শ্রীলঙ্কাতে গিয়েও শ্রীরামচন্দ্রকে ওই টপটাকে সরাতে হবে। আমাদের গুরু মহারাজ বলতেন, করাপশান বল, অপশাসন বল, যাই হোক না কেন, টপ টু বটম হয়। তাই যখন সুরাহা করতে হবে, সংস্কার করতে হবে, টপটাকে করলেই ওই টপ থেকে বটম ঠিক হতে আরম্ভ করবে। যার জন্য শ্রীরামচন্দ্র কিন্তু কিষ্কিন্ধাতে বালিকে হত্যা করে সেখানে লক্ষণকে রাজা করলেন না, সুগ্রীবকে বললেন রাজা হতে। শ্রীলঙ্কাতেও তিনি যখন রাবণকে পরাস্ত করলেন, রাবণকে হত্যা করলেন, তারপর কিন্তু অযোধ্যা থেকে ভরতকে ডেকে বললেন না যে তুই এখানকার রাজা হ। অর্থাৎ তিনি না নিজের টেরিটোরিয়াল কোনো গেইন খোঁজেননি, এমন নয় তিনি অযোধ্যার প্রসারণ করতে বেরিয়েছেন, এক্সটেন্ড করতে বেরিয়েছেন, তিনি সংস্কার করতে এসেছেন। যেখানে যেখানে অত্যাচার, যেখানে যেখানে দুর্নীতি, যেখানে যেখানে হিংসা, অপশাসন, সেগুলোকে ঠিক করতে এসেছেন। এবং এই শ্রীলঙ্কা যেতে গেলে তার কিন্তু সুগ্রীব এবং কিষ্কিন্ধাবাসীকে দরকার। আরও একটা বড় ধর্মের পরিচয়, মর্যাদার পরিচয় আমরা দেখব। শ্রীরামচন্দ্র পিতৃ আজ্ঞা পালন করে গৃহত্যাগ করেছেন, বনবাস করছেন। তিনি চাইলেই কিন্তু ভরতকে একটা অনুরোধ করলেই ভরত কিন্তু অযোধ্যা থেকে একদম প্রশিক্ষিত বিরাট সেনা পাঠিয়ে দিত শ্রীরামচন্দ্রের জন্য শ্রীলঙ্কা আক্রমণ করতে। সেটা তিনি কিন্তু করলেন না, সেই পথে তিনি হাঁটলেন না, কারণ তিনি বনবাসী। তিনি তার রাজ পরিচয় নিয়ে ওখানে যাননি। তিনি ওই কিষ্কিন্ধাবাসীরই যারা অপটু, যারা যুদ্ধে, যারা গেরিলা যুদ্ধে ভালো, কিন্তু অর্গানাইজ যুদ্ধে তাদের কোনো প্রশিক্ষণ ছিল না, তাদের প্রশিক্ষণ দিয়ে, তাদের ট্রেন করে তিনি চলে গেলেন শ্রীলঙ্কা। এবং তাদেরও স্বার্থ আছে, কারণ তারা অত্যাচারিত রাবণের দ্বারা, তারাও চায় রাবণের পতন হোক। অতএব এই 1-to-1 কমব্যাটের যে আর্ট বা কমব্যাটের যে ধর্ম, ডুয়েল বা ধর্ম, ডুয়েলের যে ধর্ম, অর্থাৎ তোমার সাথে আমার হাতাহাতি হবে, যুদ্ধ হবে, মুখোমুখি হবে, এই ক্ষাত্র ধর্মের ওপরেও আরও কয়েকটা কিছু ধর্ম আছে যেখানে বহু মানুষের মঙ্গল নিহিত। রাবণের পতন হলো, শ্রীলঙ্কাবাসী হাঁপ ছেড়ে বাঁচল যখন বিভীষণের মতন একজন ধার্মিক সৎ ব্যক্তি শ্রীলঙ্কার রাজা হলেন। এইটা রামের চোখে অনেক বড় ধর্ম। সুগ্রীব যখন কিষ্কিন্ধার রাজা হলেন, তখন বনাঞ্চলের মানুষ শান্তির নিঃশ্বাস ফেললেন। এটা শ্রীরামচন্দ্রের কাছে অনেক বড় ধর্ম। তার জন্য তিনি মূল্য চুকাতে রাজি আছেন, তার মধ্যে কোনো গ্লানি নেই। এবং সত্যি কথা বলতে কি, মহাপুরুষদের বা জ্ঞানীদের কোনো কর্মফল হয় না, কারণ কর্মের পেছনে তাদের কোনো কর্তাবুদ্ধি থাকে না, তাদের কোনো স্বার্থ থাকে না। গোষ্ঠী, বৃহত্তর সমাজের মঙ্গলের জন্য তারা যা কাজ করার করেন, তারা তাদের রোল বা তাদের ভূমিকা পূরণ করেন। আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন, যেন সাজঘরে কস্টিউমটা ঝুলছে, ঋষিদের তৈরি করে দেওয়া কস্টিউম, অর্থাৎ ভূমিকা, রোল, সে কী করবে, তার কি স্ক্রিপ্ট। যিনি অভিনেতা বা যিনি ভগবান, যিনি অবতার, তিনি এসে সেই কস্টিউমটা ধারণ করে স্টেজে উঠলেন। সুতরাং তার নিজস্ব কোনো কর্মফল নেই। আমাদের কর্ম যখন করি, কর্মফল থাকে কেন? কারণ আমাদের মধ্যে কর্তাবুদ্ধি কাজ করে, আমি করছি, এই বুদ্ধি কাজ করে বলে কর্মফল আছে। কিন্তু আমি করছি যদি না থাকতো, আমিটা যদি না থাকতো, শুধু যদি কর্ম থাকতো, কোনো ফল আকাঙ্ক্ষা যদি না থাকতো, তাহলে কোনো কর্মেরই কর্মফল হতো না। মহাভারতের যুদ্ধে অর্জুন যে অত মানুষকে হত্যা করলেন, সেই হত্যার জন্য তার কিন্তু কোনো কর্মফল হয়নি, কারণ তিনি শ্রীকৃষ্ণের ইচ্ছায়
শ্রীকৃষ্ণের কাছে সমস্ত কর্মফল অর্পণ করে তিনি তার কাজ করেছেন। আরও একটা খুব সূক্ষ্ম কর্মের বিচার আমাদের গুরুদেব আমাদের বোঝাতেন, যে মহাপুরুষদের তো কর্মফল হয় না, বুঝলাম, কিন্তু ওই যে কর্মগুলো তিনি করেছেন, ভালো হোক মন্দ হোক, ঠিক হোক বেঠিক হোক, সেই কর্মের কি কোনো ফল নেই? হয়, সেই কর্মের কর্মফল হয়। ধরে নেওয়া যাক, শ্রীলঙ্কাতে হাজার হাজার সৈনিকদের শ্রীরামচন্দ্র হত্যা করেছেন, কত নারীকে তিনি বিধবা করেছেন, কত শিশুকে তিনি অনাথ করে দিয়েছেন, সেই কর্মে কি কোনো ফল হয়? হয়। যারা শ্রীরামচন্দ্রর নিন্দা করে, তাকে হেয় করে, তাকে ব্যঙ্গ করে, এই সমস্ত কর্মফল তাদের ওপর বর্তায়। আবার শ্রীরামচন্দ্রের জন্য অনেকে শান্তি পেয়েছেন, আনন্দ পেয়েছেন, তৃপ্তি পেয়েছেন, তাদের কি কোনো কর্মফল হয়? হয়। যারা শ্রীরামচন্দ্রের ভক্ত, তার পূজা করেন, তার মহিমা কীর্তন করেন, তার আদর্শ মেনে চলেন, ওই কর্মফল তাদের উপর বর্তায়। তাহলে এক্ষেত্রে শ্রীরামচন্দ্রের বালিকে মারার জন্য কর্মফল হলো কেন? কর্মফল কিন্তু হলো না, কর্মফল বা প্রারব্ধ তিনি বরণ করে নিলেন। কারণ অঙ্গদ এসে তাকে যখন বললেন যে হে রাম, তুমি আমার আদর্শ, তুমি আমার কাছে ভগবান, আমি জানি তুমি ঠিক, কিন্তু তবু আরেকটা জায়গায় আমি কারোর পুত্র, এবং ক্ষত্রিয় ধর্মের মতে পিতার মৃত্যু যদি হয়ে থাকে, তাকে যদি কেউ হত্যা করে থাকে, তাহলে সেই হত্যার প্রতিশোধ নিতে হয়। আমি তাহলে কি করব, তুমি আমাকে বলে দাও। শ্রীরামচন্দ্র তখন সেই প্রারব্ধ বরণ করে নিলেন, কারণ তিনি দেখলেন অঙ্গদের মনের মধ্যে গ্লানি রয়ে যাবে। তাকে যদি বলা হয় কিচ্ছু করতে হবে না, তোমার কোনো দায়িত্ব নেই, বালিকে যেভাবে মারা হয়েছে ঠিক হয়েছে, তাহলে ওর মনের মধ্যে কিন্তু একটা খচখচানি থেকে যেত, যে এই পুত্র হয়ে পিতৃহত্যার শোধ তুলতে পারলাম না। তাই জন্যে তার মনের মধ্যে থেকে এই গ্লানিটা মুছে দেওয়ার জন্যই শ্রীরামচন্দ্র বললেন, গ্রহণ করলেন, বরণ করলেন প্রারব্ধ, আর বললেন যে এই শরীরে আমার কিভাবে মৃত্যু হবে সেটা তো আগে থেকে ঠিক হয়ে আছে, পরের শরীরে যখন লীলা হবে তখন তুমি তোমার পিতৃহত্যার শোধ তোলার সুযোগ পাবে। তারপর তো আমরা জানি যে অঙ্গদ ব্যাধ হয়ে এসেছিলেন, শ্রীকৃষ্ণকে তিনি একটা বাঁদর ভেবেছিলেন, গাছে বসে আছে, তীর মেরে তাকে হত্যা করে ফেললেন। ব্যাধ কিন্তু জানেন না যে তিনি অঙ্গদ ছিলেন। তখন তার মধ্যে ভীষণ পশ্চাত্তাপ হতে আরম্ভ করলো, কাঁদতে আরম্ভ করলেন, শোক করতে আরম্ভ করলেন, এত বড় ভুল হয়ে গেছে। তখন এই যন্ত্রণাবিদ্ধ অবস্থাতেও শ্রীকৃষ্ণ তাকে কাছে ডেকে আশীর্বাদ করলেন, তাকে মনে করিয়ে দিলেন যে পূর্বজন্মে সে অঙ্গদ ছিল, এবং সেই পিতৃহত্যার শোধ তোলার সুযোগ সে পেয়েছে, তার কোনো প্রারব্ধ হবে না, তার কোনো ভুল হয়নি, এটাই ঈশ্বরের ইচ্ছা। সে মনের মধ্যে যেন কোনো গ্লানি না রাখে। সেই বিরাট একটা কৃপা। এই কথা যদি কৃষ্ণ না বলে শরীর ছাড়তেন, তাহলে কিন্তু ব্যাধের মনের মধ্যেই কৃষ্ণকে আমি হত্যা করে ফেলেছি এই অপরাধ বোধের জন্য তার কিন্তু জন্মান্তরের প্রারব্ধের চেইন তাকে পীড়িত করত, তার পেছন পেছন তাড়া করত। আশা করি এই জিজ্ঞাসার উত্তরটা আমি দিতে পেরেছি। আরও একটা জিজ্ঞাসা সুপ্রভাত এই প্রসঙ্গে করেছে, যে মানুষের পক্ষে গাছ হয়ে জন্মানো আবার সম্ভব কিনা। দেখো, প্রকৃতিতে সবই সম্ভব, অসম্ভব বলে কিছু নেই, তবে সাধারণত হয় না। মনুষ্য শরীরে যদি মানুষ তার গুরুর কাছ থেকে বা কারো কাছ থেকে অভিশপ্ত হয়ে থাকে,
তাহলে সে ইতর্জনী প্রাপ্ত হতে পারে। সে কুকুর হতে পারে, কি বেড়াল হতে পারে, কি শূকর হতে পারে। এরকম ধরনের ঘটনা খুব বিরল, খুব কদাচিৎ ঘটে। আর সচরাচর অভিশপ্ত হয়ে কোনো মানুষ তোমার বৃক্ষ হয়ে কিন্তু জন্মায় না। তবে যেটা আমরা জানি, শুনেছি মহাচানদের কাছ থেকে, যখন ঈশ্বরের কোনো বিশেষ লীলা হয়, অবতার বা ভগবানের কোনো বিশেষ যখন লীলা বা খেলা হয়, তখন স্বেচ্ছায় যারা ঋষিকল্প মহাপুরুষ, স্বেচ্ছায় তারা সেই অঞ্চলে বৃক্ষ হয়ে জন্মান, ওই লীলাতে অংশগ্রহণ করতে নয়, ওই লীলা দর্শন করতে। এবং বৃক্ষ হয়ে তারা ওই লীলা আস্বাদন করতে করতে সমাধিস্থ হয়ে থাকেন। বলা হয় বৃন্দাবনে এরকম কিছু বৃক্ষ আছে, নবদ্বীপে এরকম কিছু বৃক্ষ আছে, দক্ষিণেশ্বরেও নাকি এরকম বৃক্ষ ছিল, এরকম ধরনের বলা হয়। বহুকাল সেই লীলা স্মৃতি নিয়ে এই ঋষিরা বুঁদ হয়ে থাকেন। এটা কিন্তু তারা স্বেচ্ছায় করেন, এটা কোনো অভিশাপ থেকে হয় না, এরকম বলা হয়। যাই হোক, এইবারে আমরা পরের যে জিজ্ঞাসা যা নেব, বর্ণালী জিজ্ঞাসা করেছে যে যারা উপার্জন সক্ষম, যারা রোজগার করে, যে সমস্ত মেয়েরা বা মহিলারা, তাদের একটা উন্নাসিক ভাব আছে গৃহবধূদের প্রতি। ও শুধু ঘর সামলাচ্ছ আর কাপড় কাচ্ছ, বাসন মাজছ, ঘর মুছছ, ও এইরকম একটা ভাব। এই যে একটা নাকশিট কোনো ভাব, এটা কি ঠিক? সে জিজ্ঞাসা করেছে। দেখো বর্ণালী, মায়েরাই তো সব। আমাদের ভারতের যে কৃষ্টি, যে সমাজ বা যে সংস্কৃতি গড়ে উঠেছে, মহান মহান পুরুষ, মহান মহান নারী যত এসেছে, সব তো মায়েদের কেন্দ্র করে এসেছে, যারা গৃহবধূ ছিলেন। তাদের নিরন্তর সেবা, তাদের উদয়াস্ত পরিশ্রম, তাদের চিন্তা, তাদের আশীর্বাদ ভারতবর্ষের সমাজ পরম্পরাগতভাবে কোনোদিন তাকে ছোট করে তো দেখেইনি, তাকে অত্যন্ত মহান জায়গা দিয়েছে। মহাপুরুষদের জন্য আমরা তাদের মায়েদেরও চিনতে পারি। মহাপ্রভুর মা, বিদ্যাসাগরের মা, বিবেকানন্দের মা, এরা কোথাও কি উপার্জন করেননি? এরকম বহু মায়েরা অন্তরালে ভারতবর্ষের যে ইতিহাস, ভারতবর্ষের যে সংস্কৃতির, তার এক একটা পিলার। তুমি যে সমস্যাটার কথা বলছো, এটা তৈরি করে দিয়ে গেছে ইউরোপিয়ানরা। এটা কলোনিয়াল একটা হ্যাংওভার আমাদের মধ্যে রয়েছে, যে যদি উপার্জন করি, যে কর্ম করে আমি টাকা আনি, সেটাই ভালো কর্ম, সেটাই সৎকর্ম। আর বাদবাকি যে সমস্ত কর্ম যার মধ্যে ডিরেক্টলি কোনো টাকা নেই বা কোনো লাভ নেই, সেটা ফালতু কর্ম বা অপকর্ম, দুষ্কর্ম। এই মানসিকতাটা আমাদের একটা পাশ্চাত্য দৃষ্টিভঙ্গি থেকে তৈরি হয়েছে। এটা অর্থনীতির কুসংস্কার। এটা পাল্টানোর দরকার আছে। ভারতকে যদি তার নিজের জায়গাতে, নিজের কেন্দ্রে ফিরে যেতে হয়, তাহলে মাতৃত্ব এবং ত্যাগের মহিমাকে আবার নতুন করে উপলব্ধি করার প্রয়োজন আছে। এবং আধ্যাত্মিক দিক থেকে কোনটা সুকর্ম আর কোনটা ভালো কর্ম, এই বিচারের জায়গাতে যে কর্মবন্ধন কি করে তৈরি হয় এবং কর্মমুক্তি বা কী করে তৈরি হয়, সেখানে দেখা যাবে আধ্যাত্মিক দৃষ্টিতে কর্মের কোনো ছোট বড় নেই। সে তুমি পায়খানা পরিষ্কার করছো কিংবা তুমি কোনো অনুষ্ঠানে গিয়ে ফিতে কাটছো, তুমি ক্লাসে পড়াচ্ছ কিংবা তুমি রান্না করছো, এই কর্মের কোনো ছোট বড় নেই। কর্মের ভাবটা দেখো,
কর্মের পেছনে তার ভাব, তার চিন্তা, তার হৃদয়, তার মানসিকতা, সেইটা দেখো। সেইখানে তার কি মোটিভ কাজ করছে, সেইটাই নির্ণয় করে দেবে আগামীতে তার গতি। সে বিরাট একটা কিছু করছে, দেশের প্রধানমন্ত্রী, সে বড় কাজ করছে, আর আমি উঠোনটা ঝাঁট দিচ্ছি, সাধারণ গৃহবধূ, আমি ছোট কাজ করছি। এইভাবে কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞান কর্মকে দেখতে শেখায় না। কি ভাব নিয়ে কোন কাজটা করছো। পুরাণের একটা পরিচিত গল্প আছে, একজন তপস্বী অরণ্যে বসে 12 বছর সাধনা করে যাচ্ছেন। একটা গাছের তলায় তিনি আছেন, কিন্তু ওই গাছে কাকভূষণটি খুব তাকে ডিস্টার্ব করে। বারবার তারা কত আওয়াজ করে, কত পাতা ফেলছে মাথার উপরে, ডালপালা ভেঙে পড়ছে, ক্যাকা করছে, মলত্যাগ করছে। তার ধ্যান ভেঙে গেল, তিনি রাগ করে ওই পাখিগুলোর দিকে তাকালেন, সব পুড়ে ভস্ম হয়ে গেল। তখন তিনি মনে মনে ভাবলেন যে যাক, এতদিন সাধনা করে আমার তো বেশ একটা সিদ্ধি হয়েছে। আমি কারোর প্রতি রাগ করলে সে তো একদম আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, বাহ, মন্দ নয়। তো এইরকম একটা আত্মপ্রসাদ নিয়ে তিনি গ্রামে গেলেন ভিক্ষা করতে। ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়িয়ে তিনি একটি গৃহস্থ বাড়ির সামনে বলছেন, ভগবতী ভিক্ষাং দেহি, হে মা ভিক্ষা দাও। অচিরেই ভেতর থেকে একজন মায়ের কণ্ঠস্বর শোনা গেল, হ্যাঁ বাছা, আসছি, হাতের কাজটা সেরে নিয়ে আসছি তোমার কাছে। তিনি অপেক্ষা করছেন, বেশ কয়েক মিনিট হয়ে গেল, এখনও মা আসছেন না। অপেক্ষা করতে 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 তখন তার অহংয়ে লাগতে আরম্ভ করলো, অহমিকায় লাগতে আরম্ভ করলো। সে কি, 12 বছর তপস্যা করা এই শরীর, যার মধ্যে এত সিদ্ধি এসে গেছে, তাকে এরকম রোদ্দুরে দান করিয়ে রাখছে? এ তো খুব বেয়াদব গৃহস্থী, সাধারণ একজন গৃহস্থী। এরকম একটা ভাব তার মধ্যে আসতে আরম্ভ করলো। তখনই ভেতর থেকে সেই মায়ের কণ্ঠস্বর শুনতে পেলেন যে, আসছি বাবা, বড্ড ব্যস্ত হয়ে আছি, আমি তোমার কাকভূষণ্ডী নয় যে তুমি আমাকে পুড়িয়ে ভস্ম করে দেবে। তপস্বী থতমত হয়ে গেলেন। একটু পরে এসে মাটি এলেন, মাঝ বয়সী একজন মা, চোখ দুটো উজ্জ্বল কিন্তু ক্লান্ত। ভিক্ষা দিয়ে তিনি বললেন যে আমার স্বামী খুব অসুস্থ, পক্ষাঘাতগ্রস্ত, তাকে সব কিছু করেই দিতে হয়, নামানো, খাওয়ানো, চান করানো, পরিষ্কার করিয়ে দেওয়া, জামা কাপড় পরিয়ে দেওয়া, সব কিছু করাতে হয়। এছাড়াও ছেলে মেয়ে, সংসারে অন্যান্যরা রয়েছে, দায় দায়িত্ব, নিত্য ব্যস্ত থাকতে হয়, তাই আমার একটু দেরি হয়ে গেল। তখন সেই ঋষি, সেই তপস্বী লজ্জিত হয়ে বললেন যে জননী, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আমি একটু অধৈর্য হয়ে পড়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারছি না আপনি আমার মনের কথাটা কি করে টের পেলেন, এই কাকভূষণ্ডীর ব্যাপারটা আপনি কি করে জানলেন? তখন সেই মাটি খুব স্বাভাবিকভাবে বললেন যে দেখো, আমি সংসারে যা কিছু করে চলেছি আমার কর্তব্য জ্ঞানে, নিষ্কামভাবে করছি। আমার মনের মধ্যে কোনো নালিশ নেই, কোনো অভিযোগ নেই, কোনো আকাঙ্ক্ষা নেই যে আমি এই করছি বলে এই পাবো, বা আজকে এই অবস্থায় আছি, একদিন আর ভালো অবস্থায় যাব, এসব কিছু নেই। আমি আনন্দের সাথে এই সেবা করে যাচ্ছি, প্রেমের সাথে করে যাচ্ছি। মায়ের ভূমিকা, পত্নীর ভূমিকা আমি পালন করে যাচ্ছি। করতে করতে ভগবান ঈশ্বর আমাকে এক ধরনের মুক্তি দান করেছেন, একটা শক্তি আমি অনুভব করতে পারি, যার দ্বারা আমি অন্যদের মনের ভাষা বুঝতে পারি। কিন্তু এই ব্যাপারে আমি তোমাকে বিশেষ কিছু বলতে পারবো না, কারণ আমি তত্ত্বজ্ঞ নই। তুমি অমুক জায়গায় অমুক একজন ব্যাধের কাছে যাও, সে তোমাকে আরো বেশি বলতে পারবে।
তো খুঁজে 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 সেই তপস্বী সেই ব্যাধের কাছে যখন পৌঁছলেন, তখন দেখলেন এই ব্যাধ, তিনি একজন কসাই, তিনি সারাদিন মাংস কাটেন নির্বিকার নিরুদ্বিগ্ন চিত্তে। তার কাছে প্রচুর লোক আসে, ক্রেতা আসে, সেই মাংস কেটে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্যাকেজ করে করে তিনি বিক্রি করেন, এবং সেইভাবেই তার সংসার চলে। ঘরে ফিরে এসে তিনি মা বাবার সেবা করেন, আহামরি কিছুই করেন না, অথচ তিনি একজন পূর্ণ জ্ঞানী। না জপ তপ পূজা যাগ যজ্ঞ ধ্যান ট্যান এসব কোনো ব্যাপার তার নেই। কিন্তু পরবর্তীকালে তিনি যখন আলাপ করলেন এই ব্যাধের সাথে, তখন ব্যাধ তাকে কিছু উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশগুলোকে বলা হয় ব্যাধ গীতা। তার মূল ভাবটাই হচ্ছে নিষ্কাম কর্ম। আমি মাংস কাটছি না আমি ফুল ফোটাচ্ছি, এই কর্মের ডিস্টিংশন সেখানে নেই। কতটা সমর্পিত হয়ে আমি কর্ম করছি, মনকে কতটা আমি বর্তমানে রেখে কর্ম করছি, কতটা ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে আমি কর্ম করছি, সেই কর্মই আর বন্ধন নয়, সেই কর্মই মুক্তির কারণ। যে কর্মে আমি নেই, কর্তা নেই, আর সেই কর্মই একদিন মানুষকে পূর্ণ জ্ঞানের দিকে নিয়ে যেতে পারে। ধ্যান করতে বসেও যদি সারাক্ষণ মনের মধ্যে চলে যে আমি ধ্যান করছি, তাহলে সেই প্রারব্ধই হবে। সে বারবার জন্মান্তরে সে ধ্যানই করে যাবে। যতক্ষণ না আমিটা যাচ্ছে, ততক্ষণ কিন্তু তার মুক্তি হবে না। সুতরাং জীবনের যে কোনো বৃত্তিকে, যে কোনো কর্মকে সাধনা করে নেওয়া যায়, যদি তার পেছনে নিজের ভাবটাকে ঠিক রাখা যায়। তাই ভক্তির ক্ষেত্রে আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন, প্রথমে স্মরণ করো, দন্তে স্বয়ময় রয় মধ্যে না, স্মরণ করো, তাকে নিত্য তাকে চিন্তা করো, তাকে ভাবো। তারপরে স্মরণ নাও, তালবার স্বর মধ্যে না, তার স্মরণ নাও। যেমন গানের জগতে গুরুর কাছে এসে শিষ্য নাড়া বাঁধে, স্মরণ নাও তার। তারপরে শরণাগত হও, সব কিছু তাকে অর্পণ করতে আরম্ভ করো। সমস্ত কাজ, সমস্ত ফল, দিনটা, শ্বাসটা, জীবনটা, খাবারটা, সব কিছু তাকে অর্পণ করতে আরম্ভ করো। শেষে সমর্পণ। শেষে আর আমি আর তুমিও থাকবে না, আমি তুমি এক হয়ে যাবে, আমি তুমির মধ্যে ডুবে যাবে। তাই জন্যে যে গৃহবধূ সেই গৃহের কর্মের মধ্যেই যদি আমার সংসার আর আমার বাড়ি আর আমার এই আর আমি করলাম, তাই জন্যে সবাই পাচ্ছে, খেতে পাচ্ছে, এই ভাবটা না রাখে, যদি গৃহকর্মটাই তার একটা পূজা হয়ে ওঠে, তাহলে আপাত দৃষ্টিতে যেটা খুব তুচ্ছ ব্যাপার মনে হচ্ছে, ওই গৃহকর্মই তার সাধনা হয়ে উঠবে। ওই গৃহকর্মই তাকে একদিন পূর্ণ জ্ঞানের দিকে, পূর্ণ প্রেমের দিকে এবং পূর্ণ আনন্দের দিকে নিয়ে যাবে। এই বলে আজকের মতন আমরা শেষ করছি। নমস্কার।